ফুটন্ত গরম জলে কখনো চিকেন দিয়ে খেয়েছেন কি? চিকেন আপনারা অনেকে অনেকভাবেই রান্না করেন, কিন্তু এইভাবে একবার গরম জলের মধ্যে অর্থাৎ ফুটন্ত গরম জলে চিকেন আর সব রকম মশলা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন। একদম অন্য রকম লাগবে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আমি এখানে মোটামুটি একটু মিডিয়াম সাইজের 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে খুব ভালো করে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা কাগজি লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তবে এই জায়গায় কিন্তু আমি নুন দেব না, শুধুমাত্র লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো। লেবুর খোসাগুলো সমেতই আমি এটাকে মাখিয়ে নেব, যাতে এই চিকেনের মধ্যে লেবুর ফ্লেভারটাও বেশ ঢোকে। এখন কিন্তু ব্রয়লার মুরগি রান্না করলে অনেকে খেতে চায় না, ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার আপনারা কিন্তু রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। লেবুর রস মাখিয়ে মাংসটাকে আমি মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। আপনাদের হাতের কাছে সময় থাকলে আরও বেশিক্ষণ একটু রাখতে পারেন রেস্টে। এখানে দুটো আমি ছোট সাইজের পেঁয়াজ আর দুটো ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি এইভাবে টুকরো করে 4 টুকরো করে কেটে নিচ্ছি, মাঝখানে শক্ত অংশটা বাদ দিয়ে। আর পেঁয়াজটাকেও আমি এইভাবে 4 টুকরো করে কেটে নেব, এরও মাথার কাছে শক্ত অংশটা বাদ দিয়ে নেব। এই শক্ত অংশটা থাকলে ভালো হয় না, শক্ত শক্ত লাগে খেতে, তাই এই শক্ত অংশটা বার করে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ টমেটো এখানে কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবারে চলুন আমি চলে যাচ্ছি সোজাসুজি গ্যাসে। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটাকে একদম লোতে রেখেছি। দিয়ে দিলাম আমি 1.5 গ্লাস মতো জল। এবার জলের মধ্যে এক এক করে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা চিকেনের টুকরোগুলো একটু ছোট ছোট করেও নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। আমি একটু মিডিয়াম সাইজের রেখেছি। সমস্ত চিকেনের টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটোগুলো। কেটে রাখা টমেটোগুলো সমান করে একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি চারিদিকে, যেন খুব ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেব আমি পেঁয়াজের টুকরোগুলো। এর সাথে আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, অল্প কিছুটা দিলাম আমি 2 টেবিল চামচ মতো। আর দিয়ে দিচ্ছি আমি 8-10টা মতো রসুনের কোয়া, আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম খোসাটা। 8-10টা দিয়ে দিচ্ছি। আমি 500 গ্রাম মাংসের আন্দাজ মতো মশলা দিলাম। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিকেনটা, সেক্ষেত্রে মশলাটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এই সময় আমি নুনের ব্যবহার করছি, নুনটা কিন্তু বুঝে দেবেন। এবার আমি দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারাও বুঝে করবেন। আমি এখানে আর কোনো রকম লঙ্কার ব্যবহার করব না, এই ঝালেই আমার পুরো রান্নাটাই হবে। 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে লেবু পাতা। ওই কাগজি লেবুরই পাতা, এটা গন্ধরাজ লেবুর পাতা নয়। আপনারা চাইলে গন্ধরাজ লেবুর পাতাও দিতে পারেন। লেবুর পাতাটাকে তবে দেওয়ার আগে খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেবেন। লেবুর পাতাটা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তারপর ফিরে আসছি। 3-4 মিনিট কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এইভাবে একবার কিন্তু আপনারা চিকেন রান্না করে খেতে পারেন, দেখবেন কতটা সুন্দর লাগবে খেতে, সকলের ভালো লাগবে। আর যে আঁশটে গন্ধ ছাড়ে রান্না করার পর মুরগির মাংস বা ব্রয়লার মুরগি রান্না করলে খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার করলে আঁশটে গন্ধটাও ছাড়বে না, আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর এই লেবু পাতার ফ্লেভারটা থাকলে আরও সুন্দর লাগবে। এখানে মোটামুটি চিকেনকে আমি 60% মতো সেদ্ধ করে নিয়েছি, আর সমস্ত মশলাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা কতটা সেদ্ধ করছি দেখুন। পুরোপুরি কিন্তু আমি সেদ্ধ করব না এখানে, দেখেছেন? মোটামুটি অর্ধেকের একটু কম সেদ্ধ করে নিয়েছি। এবারে চিকেনগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে একসাথেও সব কিছু তুলে পরে আলাদা করে নিতে পারেন। আমি চিকেনটাকে আলাদা করে তুলে নিচ্ছি, তারপরে সমস্ত মশলাটাকেও আমি আলাদা আলাদা করে তুলে নেব। দেখুন এখানে কিন্তু চিকেনটা তোলা হয়ে গেছে। এবার সমস্ত মশলাগুলোকেও আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এই যে চিকেন বা মশলা সেদ্ধ করা জলটা, এই জলটাকে কিন্তু ফেলবো না। এই জলটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন। এর মধ্যে অনেক মশলা, নুন, তেল রয়েছে, তাই এই জলটা আমি ফেলবো না। এবারে সমস্ত মশলাটা তুলে নিয়েছি, আর এই জলটাকে আমি একটা জায়গায় আলাদা করে ঢেলে রেখে দিচ্ছি। এদিকে মশলাটা কিন্তু পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিয়েছি, আর লেবুর পাতাগুলো তুলে আমি ফেলে দিলাম। এখানে কিন্তু মশলাটা ভালো করে ঠান্ডা করে নেবেন। এবারে সব কিছু আমি দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে।
এই সমস্ত মশলা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, এতে একটুও জলের ব্যবহার করব না। এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোটা রসুন, দুটো কোয়া আমি গোটা রসুন দিয়ে দিলাম। দেখে বুঝতে পারছেন আমি মাত্র দুটো কোয়া দিচ্ছি। আর 1.5 ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিলাম। এখানে রসুন আর আদাটা কাঁচা দিলাম, কারণ সবই সেদ্ধ করা, মাংসের মধ্যে একটু ভালো ফ্লেভার আনার জন্য দিলাম। আর দিয়ে দিলাম আমি 1 মুঠো ধনে পাতা ডাঁটি শুদ্ধ, আর কিছুটা পুদিনা পাতা দিচ্ছি। দেখুন একদম টাটকা গাছ থেকে তোলা। এই পুদিনা পাতা ধনে পাতা যদি মশলার সাথে বেটে চিকেন রান্না করেন, দেখবেন কতটা সুস্বাদু হবে, আর হজমও হবে ভালো, দারুণ একটা সেন্ট আসবে। একবার করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করবেন। এবার ঢাকা দিয়ে আমি মিক্সির বাটিটা ভালো করে ঘুরিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলাটা আপনারা শিলেও বেটে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন। আর এক্ষেত্রে আপনারা একটু টক দইয়েরও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি অনেকটা পরিমাণ লেবুর রস দিয়েছি, তাই এখানে আমি টক দই দিচ্ছি না। এই রেসিপিটা কিন্তু খুব কম মশলা তেলে রান্না করে দেখাচ্ছি আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যেতেই এখানে 1 চিমটি মতন আমি গোটা জিরে, 2টো এলাচ আর 2টো দারুচিনির টুকরো আর 2টো লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ছোট 2টো পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। পুরো ভিডিও দেখুন, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখার শেষে একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েও হালকা নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, পুরো মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, গ্যাসটাকে একদম লোতে রেখে। আপনারা সবাই জানেন যে মশলা যত ভালো করে কষানো যাবে সময় ধরে, রান্না কিন্তু ততটাই ভালো হবে। এবার কিছু মশলা আমি এখানে দিচ্ছি। অল্প পরিমাণ নুন দিলাম, 1/2 চা চামচ আমি হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ আমি জিরে ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে দিলাম, আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ মানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না। আর মিক্সির বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। এখানে নুনটা কিন্তু আমি কমই দিলাম, যেহেতু চিকেন সেদ্ধ করেছি নুন দিয়েছি, আর মশলাতেও নুন আছে, তাই অল্প করে নুন দিয়েছি। এই নুনটা কিন্তু আপনারা আন্দাজ করে দেবেন, একটু কম দেবেন, পরে দেখে নেবেন টেস্ট করে, কিন্তু বেশি দিতে যাবেন না। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খুবই অল্প তেল ঝাল মশলায় রান্নাটা হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। বেশ ভালো করে কিন্তু সময় নিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটাকে। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটি ফলো আর লাইক দিয়ে রাখবেন, আর একটা শেয়ার দিয়ে রাখবেন। এবার চিকেনের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম। তবে কিন্তু মশলাটা আমি পুরোপুরি কষাইনি, একটু বাকি রেখে দিয়েছি, যেহেতু চিকেন দিয়ে আমি মশলাটা আবারও কষাবো। মশলাটা দিয়ে চিকেন টুকরোগুলো দিয়ে আমি আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে চিকেনের মধ্যে ভালো করে মশলা আর নুন ঝালগুলো বেশ সুন্দর করে ঢুকে যায়। এইভাবে ভালো করে একটু সময় নিয়ে আমি অল্প অল্প সেই চিকেন সেদ্ধ করা জলটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মাংস সেদ্ধ করা জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি মাংসটাকে কষাবো। এখানে আর অন্য রকম কাঁচা জল আমি ব্যবহার করব না, যেহেতু ওটা উষ্ণ গরম আছে আর চিকেন সেদ্ধ করা জল, তাই ওতে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ সুন্দর লাগবে। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা বেশ ছেড়ে গেছে, আর কড়ার মাঝখানে এসে গেছে সমস্ত মশলাটা। বেশ ভালো করে কিন্তু এখানে আমার কষানো হয়ে গেছে চিকেনটা। আবারও একটু জল দিয়ে আরও কিছুক্ষণ আমি চিকেনটাকে কষিয়ে নেব। আর কিছুক্ষণ মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতন আমি আরেকটু কষিয়ে নেব, বেশিক্ষণ না। দেখুন এবার চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার চিকেন সেদ্ধ করে রাখা যে জলটা ছিল অবশিষ্ট, সেই সমস্ত জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এই জলের মধ্যেই কিন্তু চিকেন সেদ্ধ হতে যতটুকু বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে, আর গ্রেভিটা একদম ঘন ঘন হবে। এটা আমি ঝোলঝোল করব না, আর আলুও দিইনি, আলু না দিয়ে এটা বেশি ভালো হবে। এইভাবে এবার ঢাকা দিয়ে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব, যাতে মাংসের যে সেদ্ধ হওয়াটা বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে, গ্রেভিটাও বেশ ঘন ঘন হয়ে যাবে। আমি 3-4 মিনিট পর ফিরে আসছি। চলুন, 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন
ঝোলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো, অল্প করে দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এবারে হালকা করে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি আমি। এইভাবে চিকেন একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে হালকা নাড়াচাড়া করে এটাকে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য। 2 মিনিট রেখেছিলাম, 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ক্যামেরাতে কিন্তু এতটাও সুন্দর কালার আসেনি যে যতটা সুন্দর কালার হয়েছে, ভীষণ সুন্দর রং হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু ধনেপাতা পুদিনা পাতা বাটা দিয়েছি। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু জমে যাবে। গরম গরম এবার পরিবেশন করুন এইভাবে রান্না করে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রকম একটু গ্রেভি রেখেছি আমি। তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর একটা লাইক দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখলেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।